the train to Delhi, and I looked up and down the platform, but I could not see the girl anywhere. আমি দেখলাম দেউলিতে ট্রেনটা প্রবেশ করলো আর প্ল্যাটফর্মের দিকে এদিক ওদিক তাকিয়ে মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. I was deeply disappointed and overcome by a sense of foreboding. আমি দরজাটা খুললাম আর পাদানির দিকে এগিয়ে গিয়ে আস্তে করে নিচের দিকে নামলাম। গভীরভাবে হতাশ হলাম আমি, কারণ আমি একটা অমঙ্গলের বোধ অনুভব করছিলাম। অমঙ্গল মানে ওভারকামিং আ সেন্স অফ দ্য ফোরবোর্ডিং, মানে কিছু অখারাপের কিছু একটা বোধ, অশুভ কিছু একটা বোধ অনুভব করছিলাম, যেটা আমার জীবনে আসছে আসন্ন এইটা ভেবে। I felt that, I felt I had to do something. আমি অনুভব করলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে আমাকে কিছু একটা করতে হবে। And so I ran up to the station master and said, তো সেই জন্য আমি স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম আর বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট হিয়ার? তুমি কি জানো সেই মেয়েটিকে যে এই স্টেশনেতে বাক্স বিক্রি করতো? নো, আই ডোন্ট নো, said the station master. উত্তরে স্টেশন মাস্টার বললেন, আমি তো জানি না। আচ্ছা, আগেতে ইম্পর্টেন্ট আছে কিছু লাইন, যেখানে লেখক কার কাছে ছুটে গিয়েছিলেন, কি প্রশ্ন করেছিলেন, তারপরে কোথায় কোন দিকে এগিয়ে গেলেন উনি, সেই জায়গাগুলো আন্ডারলাইন করতে হবে, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। And you'd better get on the train if you don't want to be left behind. তার সাথে উত্তরটা দিয়ে স্টেশন মাস্টার আরো বললেন, আমার মনে হয় তুমি ট্রেনের দিকে চলে যাও, কারণ ট্রেন যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে, আর তুমি যদি না চাও যে তুমি ট্রেনের পেছনে পড়ে থাকবে, তাহলে তুমি ট্রেনেতে উঠে পড়ো। বাট আই paced up and down the platform. কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক দেখতে থাকলাম। পেজড আপ অ্যান্ড ডাউন মানে পায়চারি করা বা দেখতে থাকা। and start over the railing at the station yard, এবং আমি যে স্টেশনের ইয়ার্ডের ধার দেওয়া যে রেলিং গুলো আছে তার দিকেও তাকিয়ে বসেছিলাম। I saw, sorry, all I saw was a mango tree. আমি দেখতে পেলাম সেই আমের গাছ, and a dusty road leading into the jungle, এবং সেই ধুলোয় মাখা পথ যেটা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। Where did the road go? এই পথটা কোথায় যাচ্ছে? The train was moving out of the station. আস্তে আস্তে ট্রেনটা এগোতে থাকলো, আস্তে আস্তে ট্রেনটা এগোতে থাকলো স্টেশনের দিকে। And I had to run up the platform and jump for the door of my compartment. এবং আমি দৌড়ে চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে এবং ঝাঁপিয়ে দরজাটাকে ধরলাম আমার নিজের কামরায় বা ট্রেনের কামরায় উঠবো বলে। দেন তারপর as the train gathered speed and the rush through the forest, এবং আস্তে আস্তে ট্রেনটা তার যে গতি ছিল সেটাকে বৃদ্ধি করলো, মানে গতি বাড়ালো আর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। I sat brooding in front of the window. আমি জানলার সামনে বসে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলাম। ব্রুডিং মানে গভীরভাবে ভাবনা চিন্তায় মগ্ন থাকা। তো এখান থেকে আমরা আরো অনেক প্রশ্ন পেলাম, যেখানে হচ্ছে যে ট্রেনটা কোথা দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। তারপরে ন্যারেটর দৌড়ে কোথায় গেলেন, কোথায় জাম্প করলেন, নিজের যে ট্রেনের কামরাটা ছিলেন সেই দিকে উনি দৌড়ে চলে গেলেন। নেক্সট, what would I do about finding a girl I had seen only twice? কি করলে কিভাবে আমি সেই মেয়েটাকে খুঁজে পাবো যাকে আমি দুবার দেখেছি? এটা ভাবছেন, তাহলে কবার দেখেছেন? দুবার দেখেছেন, এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। who had hardly spoke to me, যেখানে আমাদের মধ্যে খুব কম কথা হয়েছিল, একদম কম গোনাগুনতি কথা হয়েছিল। and about whom, এবং যার সাথে I knew nothing, যার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, absolutely nothing, সম্পূর্ণভাবে nothing, but কিন্তু for whom I felt a tenderness and the responsibility that I had never felt before. কিন্তু আমার মনে হয় আমার তার জন্য একটা একটা আবেগ কাজ করছিল, একটা অনুভূতি কাজ করছিল,
এবং যেখানে একটা দায়িত্ববোধও কাজ করছিল, যেটা আমি কখনোই এর আগে অনুভব করিনি, যে মেয়েটার কি হলো সেটা আমাকে জানতে হবে, তার সাথে সে কোথায় চলে গেছে, এইরকম বোধ, এইরকম ভাবনা চিন্তা কিন্তু আমি এর আগে কখনো অনুভব করিনি। তাহলে কি কি ফিলিংস ওনার মধ্যে চলছিল? টেন্ডারনেস, আবেগ, অনুভূতি, স্নেহ, এন্ড দ্য রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব। My grandmother was not pleased with my visit after all. এই সময় এই মুহূর্তে কিন্তু আমার ঠাকুমা খুশি হননি আমার এই সাক্ষাতে, আমার এই ঘুরতে আসাতে। কারণটা কি এবার বলছেন? আচ্ছা, ওনার গ্র্যান্ডমাদার হ্যাপি হয়েছিলেন না হ্যাপি হননি, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বাট I did not, sorry, because I did not stay at her place more than a couple of weeks. খুব ইম্পর্টেন্ট, কতদিন? এক সপ্তাহ বেশি কিন্তু উনি থাকেননি। সেই জন্য কিন্তু ওনার যে দিদা ছিলেন, গ্র্যান্ডমাদার ছিলেন বা ঠাকুমা ছিলেন, তিনি কিন্তু খুব একটা খুশি হননি। I felt restless and ill at ease. আমি একটু অস্থির হয়ে যাচ্ছিলাম, একটু অসুস্থ বোধ করছিলাম, আমার একটু অস্থির মনে হচ্ছিল। রেসলেস মানে অস্থির মনে হওয়া, ইল মানে অসুস্থ হওয়া, কারণ আমার সন্তুষ্টি ছিল না। সো I took the train back to the plains. তো সেই জন্য আমি আমার ট্রেনে করে বা সমভূমিতে ফিরে গেলাম, meaning to ask the further questions of the station master at দেউলি। কারণ আমি, আমার মাথাতে চলছে আমি আবার যাব দেউলিতে, সেখানে গিয়ে স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের মাধ্যমে মেয়েটাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়, ট্রেস পাওয়া যায়, সেই আশায়। বাট at দেউলি there was a new station master. কিন্তু আমি গিয়ে দেখলাম দেউলিতে একটা নতুন মাস্টার এসেছেন। তাহলে কিরকম মাস্টারমশাই এসেছে দেউলিতে? সেম মাস্টার ছিলেন না ওল্ড ছিলেন, সেটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানে মাস্টার, স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গিয়েছিলেন। The previous man had been transferred to another post within a past week. আগের যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি বদলি হয়ে আগের উইকেই চলে গেছেন অন্য কোথাও। The new man did not know anything about the girl who sold baskets. তাহলে এই নতুন মানুষটি বা নতুন স্টেশন মাস্টারটি তো কিছুই জানবেন না এই মেয়েটির সম্বন্ধে, যে কিনা একটা বাক্স বা বেতের যা কিছু বিক্রি করত। লেখক ভাবছেন, I found the owner of the tea stall. এবার লেখক ওই সেই চায়ের দোকানের যে মালিক আছে তাকে খুঁজছেন। A small and a shriveled up man, একটা ছোট কুঞ্চিত একটা ভদ্রলোক, ছোটখাটো একদম, shriveled মানে নির্জীব, কুঞ্চিত একটা মানুষ, যে কম কথা বলেন। wearing greasy cloth, যিনি পরে রয়েছিলেন তেলে মাখা চিটচিটে কাপড়, and asked him, এবং যাকে প্রশ্ন করা হলো, if he knew anything about the girl with the basket, উনি কি জানেন কোনো কিছু সেই মেয়েটির সম্বন্ধে যে কিনা ওই বাক্স বিক্রি করত। তাহলে এখানেতে ডেফিনেশন অফ দ্য টি স্টল ওনারের যে অ্যাডজেক্টিভ গুলো ডেফিনেশন দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, এটাকে আন্ডারলাইন করতে হবে এমসিকিউ এর জন্য। স্মল, shriveled up, wearing a greasy cloth, etc. Yes, there was such a girl here. আরে হ্যাঁ, এখানে একটা মেয়ে আছে। I remember quite well. আমি মনে করি যে সে ভালোই, সে বেশ ভালো। He said, সেই চায়ের যে মালিক তিনি বললেন। But she has stopped coming now. কিন্তু সেই মেয়েটা তো এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। সেই চায়ের যে মালিক ছিলেন তিনি বলছেন। Why? I asked. লেখক প্রশ্ন করলেন, কেন? What happened to her? মেয়েটার সাথে কি হয়েছে? How should I know? said the man. সেই লোকটি বললেন, লোকটি বলতে টি ওনার বললেন, আমি কি করে জানবো? She was nothing to me. সে তো আমার কেউ হয় না, আমার তো জানার কথা নয়, সেটাই বলছেন। And once again I had to run for the train. আবার একবার আমি দৌড়ে চলে গেলাম ট্রেন ধরবো বলে। As Deuli platform needed, I decided that one day I would have to break journey there, spend a day in a town, make our inquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে বা পেছনে চলে যাচ্ছে দেউলি প্ল্যাটফর্ম, যখন আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে, আমি ঠিক করলাম একদিন আমাকে ওখানে মাঝপথে নেমে যেতে হবে, একটা দিন সেই ছোট্ট শহরে কাটাতে হবে,
খোঁজ খবর নিতে হবে আর খুঁজে বের করতে হবে সেই মেয়েটাকে যে আমার হৃদয় চুরি করে নিয়েছে, আর কিছু নয়, শুধু তার কালো চঞ্চল চোখের একটা চাউনি দিয়ে। With this thought, I consoled myself throughout my last term in college. এই ভাবনা চিন্তা দিয়েই আমি সম্পূর্ণভাবে আমার কলেজের যে শেষ জীবনটা বা সময়টা ছিল নিজেকে সান্ত্বনা দিয়ে রাখছিলাম। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। I went to দেহরা again in the summer. আবার গরমে আমি দেহরাতে যাব। কোন সময় যাব, কোথায় যাব, এটা ইম্পর্টেন্ট। দেহরাতে যাব ডিউরিং দ্য সামার। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড when যখন আহ, যেখানে যাব ইন দি আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, ঠিক সকালের একদম প্রথম দিকে, প্রথম হাফে যাব। আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং এ যাওয়ার কথা বলছেন, এই টাইমটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, মার্ক করতে হবে। দ্য নাইট ট্রেন drew into দেহলি স্টেশন, রাত্রেবেলা ট্রেন আস্তে আস্তে যখন একদম আর্লি ইন দ্য মর্নিং ডে ব্রেকে যখন প্রবেশ করছে দেহলি স্টেশনেতে, I looked up and down the station for the signs of the girl. আমি নামবো এবং এদিক ওদিক সব প্ল্যাটফর্মের এদিক ওদিক খোঁজাখুঁজি করবো সেই মেয়েটাকে, knowing যাকে আমি জানতাম I would not find her but hoping just the same. আমি তাকে হয়তো খুঁজে পাবো না, কিন্তু তবুও আশা করব যদি যদি তার মতো কাউকে খুঁজে পাই অন্তত somehow, যেভাবেই হোক না কেন। I could not bring myself to break the journey at the Dehli and the spend day there. আমি আমার সেই নিজেই কিন্তু নিজের সেই যাত্রাটাকে মানে সেই কখনোই থামাইনি। মানে আমার কখনোই আর সেখানে নেমে পড়া আর সেখানে গিয়ে দিন কাটানো হয়নি, লেখক বলছেন। If it was all fictions or a film, either reflected, I would have go down and cleaned up the mystery and the reached a suitable ending for the whole thing. এবার একটা ফ্ল্যাশব্যাক ইমাজিনারি একটা ওখানে কন্টেন্টের বলা হচ্ছে, আমি গভীরভাবে ভেবে দেখলাম এটা যদি একটা গল্প হতো বা সিনেমা হতো, আমি দেউলিতে নেমে যেতাম আর রহস্যটা মীমাংসা করা বা সংশোধন করে ফেলতাম, বা গোটা যে ব্যাপারটা ছিল যা কিনা একটা পরিণতিতে পৌঁছে যেত, সবটাই ঠিকঠাক হয়ে যেত, সুইটেবল মানে একটা হ্যাপি এন্ডিং হতো। আই থিঙ্ক আমি ভাবলাম আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি এটা করতে একটু ভয়ই পাবো। I was afraid of discovering what really happened to the girl. আমি একটু ভয় পাবো সত্যি সত্যি বাস্তবটাকে খুঁজে বার করতে যে মেয়েটার সাথে আসলে কি হলো। Perhaps, সম্ভবত, she was no longer in the Delhi, হয়তো দেহলিতে সে আর নেই। Perhaps, সম্ভবত, she was married, হয়তো তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had a fallen ill, হয় মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। তো তার যে কল্পনাতে কি কি হতে পারে মেয়েটার সাথে উনি ইমাজিন করছিলেন, এই পার্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ।